আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো কিভাবে আফসান রং তৈরি করতে হয়। নিয়ে নিচ্ছি বাইন্ডার এনকে, তারপর নিয়ে নিচ্ছি F53 দিয়ে মূলত আফসানের রং তৈরি করা হয়। তারপর নিয়ে নিব অক্সালটা রঙের স্থায়িত্ব বাড়ায়। আর লাইলন পিকচার দিয়ে দিব, লাইলন পিকচারটাও দিলে রং আর উঠে না। বেসিক হলুদ কালারটা আফসান ব্যবহার করলে কি হয়, কালারটা খুবই চকচকে হয়। আমি প্রথমে F53 নিয়ে নিচ্ছি 4 চামচ। আমি আপনাদের বোঝানোর জন্য নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি F53 4 চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা ছানা ছানা হয়ে থাকে, তাই ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিব এনকে। আমি 4 চামচ F53-তে এনকে ব্যবহার করতেছি 3 চামচ। 3 চামচ এনকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাইন্ডার দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি যেহেতু 3 চামচ এনকে ব্যবহার করেছি, তাই আমি বাইন্ডারটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিব আফসান গুঁড়া, এটা হচ্ছে গোল্ডেন আফসান। এটা আমি এখন দিয়ে দিব। এটা দেওয়ার সময় খুবই সাবধানতার সাথে দিবেন, ফ্যান অফ করে, এটা বাতাসে উড়ে। আমি 1/2 চামচ আফসান গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা খুবই আস্তে আস্তে দিবেন, এটা বাতাসে উড়ে চোখে মুখে পড়ে যায়, তাই আমি আস্তে আস্তে মিক্স করে নিব। খুবই আস্তে আস্তে মিক্স করতে হবে এটা। আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। আমার এই 1/2 চামচে যদি সঠিক কালার না আসে, আমি আরো 1/2 চামচ দিয়ে দিব। 4 চামচ F53-তে মূলত 1 চামচ আফসান গুঁড়া দিয়ে দিব। আমি প্রথমে 1/2 চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার কালারটা কেমন আসে আপনাদের বোঝানোর জন্য। এটা কালো হয়ে গেছে, তাই আমি আরো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই আস্তে আস্তে মিক্স করতেছি, দেখতেছেন, খুবই আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। দেখেন কত আস্তে আস্তে মিক্স করতেছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি বেসিক হলুদ কালারটা দিয়ে দিব। হলুদ কালারটা মূলত আফসানের রঙকে চকচকে করে। আমি 2 ফোঁটা হলুদ কালার নিয়ে নিচ্ছি। এটা বেসিক হলুদ কালার, 2 ফোঁটা পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এলে একদম গোল্ডেন আফসান কালার তৈরি হয়ে যাবে। দেখেন গোল্ডেন আফসান কালার, আমার কালারটা পারফেক্টভাবে চলে এসেছে। এখন আমি দিয়ে দিব অক্সালটা দিলে কাপড়ের রঙের স্থায়িত্ব বাড়ে। এখন আমি 4 চামচ F53-তে 5 ফোঁটার মতো অক্সাল দিয়ে দিলাম। অক্সাল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর লাইলন পিকচারটা, এখন যদি কাপড়ে ব্যবহার করতাম তাহলে লাইলন পিকচারটা দিতাম, এখন আমি কাপড়ে ব্যবহার করব না, তাই লাইলন পিকচারটা পরে দিব। এটা কাপড়ে যখন ব্যবহার করবেন তখন লাইলন পিকচারটা দিয়ে ব্যবহার করবেন।